আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব আমাদের বর্তমান যে হিট অফিসারের হট টপিকস, বাংলাদেশের যে তাপমাত্রা, বর্তমান তাপপ্রবাহ, দাবদাহ এবং গ্রিন ব্যাংকিং, এই বিষয়টা নিয়ে। তো তাপপ্রবাহ আসলে কেন হচ্ছে আমাদের দেশে এবং বিশ্বে? তাপপ্রবাহ কেন হচ্ছে? তো আপনারা জানেন যে এর জন্য বৈশ্বিক যে উষ্ণায়ন, এটা তো দায়ী আছেই, প্লাস আমাদের নগর উষ্ণায়নও একটা বড় কারণ। অর্থাৎ কোনো একটা সার্টেন এরিয়া, নির্দিষ্ট একটা এরিয়া, নির্দিষ্ট একটা সিটি গরম হয়ে যাচ্ছে, যেটাকে আরবান হিট আইল্যান্ড বলা হচ্ছে। তো আরবান হিট আইল্যান্ড আসলে কেন হচ্ছে? তো এটার কারণ হচ্ছে যে কোনো একটা এলাকা যখন গ্রাম থেকে শহরে পরিণত হবে, তখন সেখানে রাস্তাঘাট নির্মিত হবে, সেখানে বিল্ডিং তৈরি হবে, উঁচু উঁচু ভবন তৈরি হবে। তো এটার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে গাছপালা কেটে ফেলা হবে, জলাধারগুলো পরিপূর্ণ করে ফেলা হবে, ওপেন স্পেস থাকবে না, খোলা মাঠ থাকবে না। তো এর কারণে যেটা হবে যে আমাদের যে পিচ, রাস্তার পিচ অথবা বিল্ডিং, হাইরাইজ বিল্ডিংগুলো, এগুলো বেশি পরিমাণ তাপ ধরে রাখে। তো বেশি পরিমাণ তাপ ধরে রাখে এবং এর জন্য শোষণ করে এবং ধরে রাখে। তো এর থেকে আসলে আমাদের যে গরম, যে গরমটা তৈরি হয়, তাপটা তৈরি হয়। এবং এই যেহেতু এখানে বাতাস যদি আমাদের ওপেন চলাচল করতে না পারে, তখন সেটা একটা মানে গুমোট ভাব তৈরি করে, সেই জন্য একটা আসলে অতিরিক্ত গরম তৈরি হয়। তো একটা গ্রাম থেকে যখন সিটিতে পরিণত হয়, শহর হয়ে যায়, তখন এই শহর তৈরি করার জন্য সেখানে ইটভাটা, প্রচুর পরিমাণ গাছ পোড়ায়, আমাদের গাছপালা কমে যায়। এবং আমাদের যে স্ট্যান্ডার্ড যে গাছপালা বা বনভূমি থাকার দরকার, যে 20 থেকে 25% বনভূমি থাকা দরকার, আসলে আমাদের দেশে আছে বলা হচ্ছে 17%, কিন্তু বাস্তবে শহরে তো আরও কম, 5 থেকে হয়তো 7% আছে। প্লাস জলাধারগুলো, আমাদের দেশে নদী আছে ছোট বড় মিলে প্রায় 1000টির মতো। তো এই নদী পথ আছে প্রায় আমাদের 22,000 কিলোমিটারের মতো। তো এই যে 1000টি নদী আপনারা দেখবেন যে যেমন ঢাকার বুড়িগঙ্গা নদী, এগুলি হচ্ছে যে ময়লার ভাগাড়ে পরিণত হয়ে গেছে। এবং আমাদের যে সমস্ত পানি, যেখানে দেখবেন সেখানে দেখবেন যে আসলে ভালো পানি বা ব্যবহারযোগ্য পানি খুব কম। আমাদের বেশিরভাগ পানি আমরা ভাগাড়ে পরিণত করে ফেলেছি। তো আমরা আসলে প্রতিদিনই পরিবেশের ক্ষতি করছি। পরিবেশের ক্ষতির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে আমাদের ওয়ান টাইম প্লাস্টিক। ওয়ান টাইম প্লাস্টিক আমাদের যে, বা পলিথিন আমরা যে ইউজ করছি, এর কারণে আমাদের প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে বছরে প্রায় 8 লাখ টন। তো ওই 8 লাখ টন প্লাস্টিক বর্জ্য আমাদের তৈরি হচ্ছে, রিসাইক্লিং হচ্ছে খুবই কম। তো এই রিসাইক্লিং যদি না হয়, আমাদের এই বর্জ্যগুলো, প্লাস্টিকের বর্জ্যগুলো মূলত প্রায় পরিবেশে বলা হয় যে 400 বছর পর্যন্ত আমাদের পরিবেশে এগুলো আর টিকে থাকতে পারে। তো 400 বছর টিকে থাকা তো আমাদের জন্য ক্ষতি হচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ক্ষতি হচ্ছে। আমাদের যে ঘরবাড়ির যে নকশা আমাদের করা হচ্ছে, যে ঘরবাড়ির নকশাগুলো গ্রিন বিল্ডিং কোড মেনে করা হচ্ছে না। গ্রিন বিল্ডিং কোড মেনে করা হলে আমাদের আসলে ঘরবাড়িতে একটু গরম কম লাগতো। আমাদের এরপরে আসছে আমাদের দেয়ালে যে কাচের ব্যবহার করা হচ্ছে, যে কাচের ব্যবহারের ফলে কিন্তু আমাদের গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে এবং সেখানেও গরম বেড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো থেকে আসলে এই যে গরম, এই গরমটা কমানোর জন্য আমাদেরকে আসলে কি করতে হবে সিটিতে বা অন্যান্য জায়গায়? প্রথমত হচ্ছে আমাদের নদী নালা খালবিলগুলোকে রক্ষা করতে হবে, এগুলোকে দূষণ থেকে মুক্ত করতে হবে। আমাদের মাটি দূষণ, পানি দূষণ বা বায়ু দূষণ, এগুলিকে আমাদেরকে নিজেদেরকেই রক্ষা করতে হবে নিজেদের স্বার্থে। প্লাস আমাদের গ্রিন বিল্ডিং তৈরি করতে হবে, ডে লাইট সেভিং করতে হবে। এবং আমাদের যে লিডের যে সার্টিফিকেশন আছে, লিড সার্টিফিকেশন অনুযায়ী আমাদের বিল্ডিংগুলো তৈরি করতে হবে। আমাদের রাজুক বা চৌক বা অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ যারা আছেন, তারা এই দিকটা দেখভাল করতে পারেন। আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি আমরা ছাদ কৃষি করতে পারি, তাহলে আমাদের গরম কিছুটা কমে আসতে পারে। যেমন একটা বলা হয় যে একটা গাছ বছরে 10টা এসির সমান কাজ করে। এভাবে আমরা আমাদের গরমটাকে কমিয়ে আনতে পারি। এরপরে আমরা গ্রিন ব্যাংকিং নিয়ে কথা বলি। গ্রিন ব্যাংকিংটা আসলে কি? একটা ব্যাংক মূলত কাজ করে পিপল, প্ল্যানেট এবং প্রফিট, এই বিষয়গুলো নিয়ে। একটা ব্যাংক যখন প্রফিটের চেয়েও তার ন্যাচারাল রিসোর্সেস এবং এনভায়রনমেন্টকে বেশি গুরুত্ব দেয়, তখন সেটাকে বলা হয় গ্রিন ব্যাংক। অর্থাৎ গ্রিন ব্যাংকের প্রত্যেকটি শাখা হবে গ্রিন বিল্ডিং কোড মেনে, এবং তারা কাগজের ব্যবহার কমাবে, তারা ফুয়েলের ব্যবহার কমাবে, তারা ইলেকট্রিসিটির ব্যবহার কমাবে, তারা ডে লাইট ইউজ বাড়াবে।
তো এবং এমন জায়গায় ফিনান্স করবে না যারা এনভায়রনমেন্ট এবং ন্যাচারাল রিসোর্সেসের ক্ষতি করে, এমন জায়গায় ব্যাংক ফিনান্স করবে না। এই সমস্ত ব্যাংকগুলোকে বলা হচ্ছে গ্রিন ব্যাংক। তো আমরা এই যে গরম পড়ছে, গরম থেকে আমরা নিজেরা সুস্থ থাকি এবং আমাদের পরিবারের শিশু এবং বয়স্কদেরকে আমরা বেশি যত্ন নিই এবং সুস্থ রাখি। কেউ হিট স্ট্রোকে যদি আক্রান্ত হয়ে যান, তাকে দ্রুত ছায়াযুক্ত স্থানে নিয়ে যাবেন এবং তাকে ঠান্ডা জায়গায় নিয়ে যাবেন, তারপর পানি ছিটিয়ে দিবেন। এবং সর্বোপরি আমাদের যে পশু পাখির জন্য আপনারা পানির ব্যবস্থা করবেন। সবাই পশু পাখির জন্য আপনাদের খোলা জায়গায়, আপনাদের ছাদে, যেখানে পারেন আপনারা পানির ব্যবস্থা করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।